সন্দীপদা, সন্দীপদা, তুমি একটু ধৈর্য ধরে, একদম চিন্তা করো না। আমি বলছি, জানো তো, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে ব্যবস্থা। আর আমি আমাদের লয়ারকে একটু পরেই ফোন করছি। সৈকত, তুমি অপুটাকে একটু সামলেও। ও বড় অবুঝ মেয়ে, বড় অবুঝ। ও চিরকাল বড্ড অভিমানী সৈকত। আর তুমি ওকে ভুল বুঝো না সৈকত। ও আমাকে বড্ড ভালোবাসে। সন্দীপটা, ও তোমাকে হয়তো একটা কথা বলেছে রেগে, তুমি একটু মানিয়ে নিও সৈকত। সন্দীপটা, এসব কি বলছো তুমি? আমি তো জানি যে ও তোমাকে ভালোবাসে। সৈকত, আমার বাবা মা ভাই ওরা কি ভাবছে আমার সম্বন্ধে? আমি একটা অপদার্থ। সৈকত, আমি আমার বাবা মাকে কোনদিন শান্তি দিতে পারলাম না সৈকত। আমি বৈত্রবাড়ি কুলাঙ্গার। সন্দীপটা, এসব কথা কেউ ভাবে, কেউ বলে? আর আমরা তো সবাই জানি যে সবটা মিথ্যে, সাজানো। তাহলে আমি এখানে কেন সৈকত? আমি গড়াদের পেছনে কেন? সত্যি কথাটা কে টেনে বার করবে? নাকি সারা জীবন এখানে থাকবো? সন্দীপটা, নার্সিংহোমে যে পেশেন্টটা মারা গেল, সেই কেসটার ব্যাপারে কোথাও একটা গোলমাল হচ্ছে রে। আমার যতদূর মনে হয় ওরা আমাকে ইচ্ছে করে এই আউটডোর কাজ দিয়েছে যাতে আমি কদিন নার্সিংহোমে না যেতে পারি। কিন্তু আমি একটা ব্যাপারে শিওর, ডক্টর রণবীর আর চন্দন আমাকে সন্দেহ করছে। সন্দেহ? কিসের সন্দেহ? দেখ না দাদা, আমি মায়ের কাছে একটু ইলিশ ভাপে খেতে চেয়েছি, সে এখন ইলিশ মাছের দাম শোনাচ্ছে আমায়। তুই একদিন নিয়ে আসবি ইলিশ মাছ? আই না, একদম না, একদম না। কেন ওর উপর চাপাচ্ছিস? হ্যাঁ, এতগুলো টাকা কেন? একদম না, আমি তোকে বারণ করে দিচ্ছি, আল্লাহ দিবি না সন্দীপ। আচ্ছা কেন মা? আমার ছোট ভাইটা দাদার কাছে একটু আহ্লাদ করেছে, একটু ইলিশ মাছ খাওয়াবো না? আচ্ছা শোন না, তুই একটা কাজ করবি, আজকে অফিস থেকে ফেরার সময় না আমার ওই হাঁটু ব্যথার ওষুধটা একটু নিয়ে আসিস। ও হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবো। শোনো, তোমার আমি ওষুধটা তো নিয়ে আসবোই, আর আসছে মাসে মাইনেটা পেলে তোমার জন্য একটা হট ওয়াটার ব্যাগ নিয়ে আসবো। তুমি সেঁক দেবে পায়ে, কোমরে, দেখবে ফার্স্ট ক্লাস থাকবে। ও মা, তোমাকে হঠাৎ ডালহাউসি পাড়ে যেতে হবে কেন? আরে থাক না বাবা, আমি বরং তোমার কাজটা করে আসি না। তুই আবার কখন যাবি? তোর তো আবার অফিস রয়েছে। না অফিস পেলে কোনো অসুবিধা হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। তুই যেতে পারলে তো ভালোই হয়, আমার আর চিন্তা কি তাহলে। সন্দীপ, হ্যাঁ কি গো? আজ রাত্রে না তাড়াতাড়ি ফিরিস, দেরি করিস না। বেশ, কেন? রাত্রে সবাই মিলে একসঙ্গে খাবো। ও কেন গো? আজকে কি রান্না করবো বলতে রাত্রিরে? কি গো? তোর প্রিয় ধোকার ডাল্লা। ওমা, তাই নাকি? দিদি, ধোকার ডাল্লাটা এবার কে খাবে? ধোকার ডাল্লাটা করে রাখলাম যে, কে খাবে বলো তো? আমি কেন বুঝতে পারিনি গো? আমি মা হয়ে কিচ্ছু বুঝতে পারিনি। ছেলেটা কত মানসিক চাপে ছিল, কথায় কথায় কত রেগে যেত। আমি মা হয়ে কেন বুঝতে পারলাম না? আমি মা হয়ে তবু কেন বুঝতে পারলাম না? হ্যাঁ, কেন বুঝতে পারলাম না? ছেলেটা আমাদের কথা ভাবতে ভাবতে পুলিশের উপর কত টান ছিল।
এরকম ছেলে কটা হয় বলতো? কার কোন নজর লাগলো? কার নজর লাগলো দিদি? আমার আমার সংসারটা এইভাবে কার নজর লাগলো বলো তো? হ্যাঁ, কার জন্য না হলো বলতে কিনা অপু? হ্যাঁ, কার নজর লেগে গেল এরকম করে? আমার সংসারটা, আমার ছেলেটা কেন এরকম হয়ে গেল বলতো? কার জন্য? মা এরকম এরকম করো না মা। সব শেষ রোহিণী, স্বপ্ন, আশা, ভরসা সব শেষ। আমি কোথাও এতটুকু আর আলো দেখতে পাচ্ছি না। সব শেষ, সব শেষ। না, অপু পারবে তো? ওই দেখো অপু আছে, অপু পারবে তো আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। অপু পারবি না বল? তুই পারবি না? তুই অপু আমার ছেলেটাকে ফিরিয়ে দে। অপু তুই পারবি? অপু আমি সন্দীপকে ছাড়া থাকতে পারবো না। অপু আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দে। অপু তুই পারবি? অপু তুই আমার ছেলেটাকে ফিরিয়ে দে। অপু আমার ছেলেটাকে। কি মা? মা ছোট কি হলো? ছোট একটু 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 জল নিয়ে যাতে শুধু তাড়াতাড়ি যা, একটু খাবার। ও ছোট কি হলো? কি হলো তো? ও ছোট কি হলো তোমার? সুজন! আরে কি হলো? কি হলো? আরে কি হয়েছে তোমার? কোথায় গেল? তাড়াতাড়ি আয় না! কি হলো বলতো? কি হয়েছে? দাদা একটা চা দিন। বসুন দিচ্ছি। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আসছে না কেন? তাহলে কি ভুলে গেল? এ কি আপনি? হ্যাঁ, এটুকু সময়ে এমন কি হলো যে? না, কি আবার হবে? কোনো বিপদ হয়নি তো? না না, এসব বাজে বাজে চিন্তা কেন করছি? হয়তো কোনো কাজে আটকে গেছে। তাহলে কি একটা ফোন করতে পারতো না? কোথায় যে গেল? আমি এখন কি করব? তাহলে কি আজকে দেখা করার কথাও ভুলে গেল? আমার কথাও ভুলে গেল? জয়, কিছু বলবেন? না কিছু না। সন্দীপ সেরকম মানুষ নয়, ও আমাকে ভুলে যেতে পারে না। কিন্তু তুমি এলে না কেন সন্দীপ? কেন সন্দীপ? কেন? কাকা, অপু, এভাবে তো চুপচাপ বসে থাকা যায় না। মানে কিছু একটা তো করতে হয়। একটা মানে উকিল টুকিলের ব্যবস্থা তো অন্তত করতে হবে নাকি বল? এই শরীরে তুমি আর ব্যস্ত হও না। হ্যাঁ বাবা, তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। দেখো দিদি তো আছে। তোরা আমাকে এত মানা করছিস, কিন্তু তোরা বুঝতে পারছিস না বাপের মনটা কিরম করছে আমার একটা কিছু করবার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি বলো না কি করতে হবে। আমরা তো রয়েছি, আমরা করব। আমি জানি রে, আমি জানি যে তোরা আছিস। তোরাই তো এই বুড়ো বয়সে আমার শক্তি। এছাড়া হ্যাঁ বাবা বলুন। ও অপর্ণা মা, তুমি ওই বাড়িতে? সবাই মানে
সবাইকে কি জানিয়েছো? কাকা কাকিমা মা সবাই খুব ভেঙে পড়েছে বাবা। খুব স্বাভাবিক তো মা, এটাই তো স্বাভাবিক। আসলে আমার দাদা এত ভালো যে আমি কাকা কাকিমার মুখের দিকে তাকাতেই পারছি না এখানে। তুমি একবার বেআই মশাইকে দাও তোমার। কাকা বাবা কথা বলতে চাইছে। বেআই মশাই, হ্যালো। বেআই মশাই, আমি জানি আপনার মনের অবস্থা কিরকম, কিন্তু আপনি তো জানেন if winter comes spring cannot be far behind. আমি জানি বেআই মশাই, কিন্তু বলছেন তো বাপের মন কিছুতেই মানতে চায় না। শীত বসন্ত সব জীবনে একাকার হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আমি হচ্ছে সন্তানের বাবা। সন্দীপের ব্যাপারটা আপনাকে কতটা আঘাত দিয়েছে আমি সেটা বুঝতে পারছি বেআই মশাই, কিন্তু একটা কথা আপনাকে বলি, এই দুঃখের মধ্যেও আপনি ধৈর্য হারাবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ছেলেটা, লয়েডের সঙ্গে আমি কথা বলে নিয়েছি, কাল সকালে যা ব্যবস্থা নেওয়ার নেব, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো বেআই মশাই আমি জানি না। অবশ্য এটা ঠিক যে আপনি সৈকত আপনারা প্রাণ দিয়ে আমার ছেলের জন্য করবেন, তবু আমার কৃতজ্ঞতা জানাবার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি একটু অপুর সঙ্গে কথা বলুন। হ্যালো মা, তুমি যদি সেরকম পরিস্থিতি বোঝো তাহলে আজকে দিনটা ওখানেই থেকে যাও। আমার মনে হয় এই অবস্থায় তোমার প্রেজেন্সটা ওখানে খুব দরকার। হ্যালো অপর্ণা? হ্যাঁ বাবা। অপর্ণা, আমি বলছিলাম তুমি আজ আমি আসছি। গজেন গোসাইয়ের কাজে কোনো ফাঁক পাবেন না স্যার। চুহা পকড় লে গজেন, ও তোমাদের বাংলায় বলে না, রাঘব বোয়াল ধরতে গিয়ে শেষমেশ চুনা পুঁটি ধরলে। কাকে চুনোপুটি বলছেন স্যার? কখনো কখনো পড়েও রাজাকে কিস্তি মার দেয়। বকবাস ছেড়ে সোজা কথা বলো। আপনি যাকে চুনোপুটি বলছেন না স্যার, সে কিন্তু মালিকের ছেলের শ্যালক। এমন সুতোর টান দিয়েছি না, এবার শুধু নার্সিংহোম নয়, বাড়ির ভিতর নড়ে যাবে। বাহ, এই তো চাই। এবার একেবারে বামাল সমেত ক্যাচ কট। আপনি একদম ভাববেন না স্যার, গজেন গোসাই যখন দায়িত্ব নিয়েছে, দিবাকর দেবরায়ের ভালো মানুষের মুখোশ খুলবেই। উকিলের সঙ্গে কথা হয়েছে? সত্যি অপর্ণার দাদার জন্য আমার খুব খারাপ লাগছে। ওদের বাড়ির সবার কি অবস্থা একবার ভেবে দেখো। হঠাৎ করে কি যে হলো। রনু এই সময় বাড়িতে নেই। রনু কবে ফিরবে গো? বেশ সুন্দর কাটছিল দিনগুলো সবাইকে নিয়ে, হঠাৎ যে কি হলো। ঝড় একটা উঠবে সংকেত পাচ্ছিলাম, বাট ওয়াই সন্দীপ? অপর্ণার মুখে শুনেছি ছেলেটা নাকি খুব ভালো। হ্যাঁ গো, ছেলেটা ছাড়া পাবে তো?
সৈকত গেলে ডিটেলে সব জানতে পারবো। সন্দীপকে লকআপ থেকে না ছাড়াতে পারলে আমি শান্তি পাচ্ছি না শুধু। কি অশান্তি শুরু হলো বলো তো? ঠিকই বলেছিস, এত অশান্তি আগে কোনোদিন হয়নি, এত ঝামেলা ঝঞ্ঝাটও হয়নি, কোনোদিনই বাড়ি ছেড়েও কেউ চলে যায়নি। এত বছর নার্সিংহোমে কোনো দিন কোনো পুলিশের রেড হয়নি। তা অবশ্য ঠিক, কিন্তু কখনো রেড হয়নি বলে কখনো হবে না তার তো কোনো মানে নেই। সে তুমি যাই বলো, দিদি কিন্তু ঠিকই বলেছে। সত্যি কিছুদিন ধরে এ বাড়িতে না, কিছুদিন সৈকতের বিয়ের পর থেকে। সৈকতের বিয়ে? যেদিন থেকে অপর্ণা এই বাড়িতে বউ হয়ে এসেছে সেই দিন থেকে এই বাড়িতে অশান্তি শুরু হয়েছে। ছি ছি ছি, এ আপনি কি বলছেন? এটা তো মেয়ার কোইন্সিডেন্স। এর সঙ্গে সৈকতের বিয়ের কি সম্পর্ক আছে? কি জানি না, মহারাজের কথা শুনে আজকাল আমারও কেমন যেন। সুতপা, তুমি এইসব বলছো? তুমি কবে থেকে এইসব কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করলে? বিশ্বাস অবিশ্বাস আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। অপর্ণা, এসো, বসো। অপর্ণা মা, বাড়ির সবাই ঠিক আছে তো? আচ্ছা, এই দুঃসময়ে তুমি ওদের কাছে থেকে গেলেই পারতে মা। সন্দীপের জন্য আমার খুব খারাপ লাগছে। বিআই বিয়ানকে কি বলেই বা সান্ত্বনা দেব? আরে, ছেলেটার জন্য আমারও খুবই খারাপ লাগছে। ছেলেটাকে যতক্ষণ না ওদের কাছে ফিরিয়ে দিতে পারবো ততক্ষণ আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। আপনি শুধু শুধু মন খারাপ করছেন কেন বাবা? এতে তো সত্যি আপনার কোনো দোষ নেই। অপর্ণা তো ঠিকই বলছে, এই ঘটনার জন্য তো তুমি দায়ী নও। সে তো ওই যাই বলে শুধু সন্দীপের ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও। সন্দীপ অপর্ণার দাদা, আমাদের রিলেটিভ। যা কিছু ঘটেছে আমার জন্যই তো ঘটেছে। সবকিছুর জন্য তো আমিই দায়ী, আমার ভাগ্য। কি ব্যাপার অপর্ণা, তুমি মানে তুমি কখন এলে? ও সৈকত, আরে সৈকত, ওদিকে কি খবর? রিপোর্টের ব্যাপারে কিছু শুনলি? খবর তো সেরকম কিছু নেই বাবা। ফাইনাল রিপোর্টটা কালকে পাওয়া যাবে। সেটা পেলে তখন তার আগে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই।